আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না, এটা আমার খুব কষ্ট লাগে। 5 মিনিট সময় পেলেন সাদ্দাম। কারা ফটকে চোখের জলে স্ত্রী সন্তানকে শেষ বিদায় জানালেন। বাগেরহাট ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম 5 আগস্টের মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। তার স্ত্রী কানিজ সুবর্ণা বারবার জামিনের আবেদন করেছিলেন। কয়েকবার আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো জামিনই মেলেনি সাদ্দামের। অসহ্য অপেক্ষা, অনিশ্চয়তা আর চরম মানসিক চাপের ভেতর 9 মাসের শিশুকে বুকে নিয়ে অন্যের পথ বেছে নেন কানিজ সুবর্ণা। 9 মাসের শিশুকে পানিতে চুবিয়ে হওয়ার পর নিজেকে ফ্যানের সাথে ঝুলিয়ে শেষ করে দেন। স্ত্রী সন্তানের জানাজা দাফনে অন্তত একবার উপস্থিত থাকার জন্য সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন, সেটিও মঞ্জুর করা হয়নি। এরপর স্ত্রী সন্তানের নিথর দেহ কারাগারে নিয়ে যাওয়া হয় শেষবারের মতো দেখার জন্য। সাদ্দাম যখন কারাগারে যান তখনও তার সন্তানের জন্ম হয়নি, কখনো কোলে নেওয়া হয়নি, কখনো বাবার চোখে দেখা হয়নি। আজ প্রথম দেখলেন তার 9 মাসের সন্তানকে। তুলতুলে শরীর, পাতলা চুলে কাজল দেওয়া ফুটফুটে এক শিশুকে নয়, বরং নিথর প্রাণহীন একটি দেহকে। হঠাৎ জেলের মাইক বেজে উঠল। কঠিন গলায় ডাক এলো, জেল গেট মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা। আপনার জরুরি সাক্ষাৎ রয়েছে, গেটে আসুন। সাদ্দাম কিছু বুঝে ওঠার আগেই গেটের দিকে হাঁটল। প্রথম দরজাটা খুলতে চোখ পড়ল একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সাথে একজন পুলিশ। নিস্তব্ধ কণ্ঠে সে জানালো ঘটনা আর বলল, মাত্র 5 মিনিট সময় তোমার, শুধু স্ত্রী ও সন্তানকে একবার দেখার জন্য। হয়তো চিৎকার করার সুযোগটুকুও পায়নি, কোনো শব্দ বেরোয়নি, কিছু বলেনি, শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল আর চোখের জল পড়ছিল। কি ভয়াবহ দৃশ্য! নিজের প্রিয় সহধর্মিণী আর কখনো কোলে না নেওয়া একমাত্র সন্তানের কবরে এক মুঠো মাটি দেওয়ার অধিকারটুকু সে হারিয়ে ফেলেছে। যে সন্তানের জন্মের সময় সে জেলে ছিল, যাকে কোনোদিন বাবা বলে ডাকতে শুনেনি, আজ প্রথম দেখলো, কিন্তু জীবিত নয়, নিথর। এখন সাদ্দাম কি করছে? হয়তো চোখ দুটো এতটাই ক্লান্ত, যদি একটু ঘুমিয়ে যেতে পারতো, কিন্তু এমন ঘুম কি আসে? সাদ্দামের পরিবার জানায় সরকারের কাছে তারা আবেদন করেছিল কয়েক ঘন্টা প্যারোলে মুক্তির, যাতে অন্তত জানাজায় অংশ নিতে পারে, কিন্তু মুক্তি মেলেনি সাদ্দামের। শেষমেশ সাদ্দামের পরিবার অ্যাম্বুলেন্সে করে তার বাচ্চা আর স্ত্রীর মৃতদেহ কারাগারে গেটে নিয়ে যায়। 5 মিনিট সময় পেয়ে নিজের বাচ্চা আর স্ত্রীর মুখটি দেখেন সাদ্দাম। তবে এতে মানবিকতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কেউ কেউ প্রশ্ন করছেন, এতটা অমানবিক হতে পারলে কিভাবে দেশ চলবে? সাদ্দামকে কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিতে পারলে সে জানাজায় অংশ নিতে পারত। সে যদি পৃথিবীর সবচাইতে বড় অপরাধীও হয়, তার এই অধিকার আছে। তবুও স্ত্রী সন্তানের জানাজায় অংশ নেওয়ার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া যেত। যেখানে বলা হচ্ছে শত্রুর সাথেও ইনসাফ কায়েম করতে চান, সেখানে ইনসাফের নমুনা কেন এভাবে হয়? এই ঘটনাটি অনেকের বুক কেঁপে ওঠে।